গাজায় যুদ্ধবিরতির চুক্তি কি তবে অনিশ্চিত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বীর উপাধি পাওয়ার পর নেতানিয়াহু কি আরও বেপরোয়া হয়ে উঠেছেন? হোয়াইট হাউসের কর্মকর্তাদের বিরক্তি সত্ত্বেও কেন ধীর গতির নীতি অবলম্বন করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী? কেন তিনি হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত সেনা সরাতে রাজি নন? গাজায় শান্তি না চাওয়ার পেছনের 4টি গোপন কারণ নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে শতভাগ সফল বলে অভিহিত করলেও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হোয়াইট হাউসের ধারণা, গত অক্টোবরে দেওয়া 20 দফার যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর করতে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে দেরি করছেন। মূলত হামাসের বিরুদ্ধে সুবিধাজনক সময়ে আবার যুদ্ধ শুরু করার পথ খোলা রাখতেই তিনি এই ধীরগতি নীতি অবলম্বন করছেন। এমনকি গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশেও তিনি এখনও বাধা দিয়ে যাচ্ছেন। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে জিম্মি বিনিময় ও ত্রাণ প্রবেশের পর দ্বিতীয় ধাপে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন ও একটি শান্তি বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত হল, হামাস শেষ জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত তিনি দ্বিতীয় ধাপে যাবেন না। সেই সঙ্গে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার দাবি তুলেছেন তিনি, যা ট্রাম্প সমর্থন করলেও হামাস একে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দিয়েছে। এই অনড় অবস্থানের পেছনে রয়েছে নেতানিয়াহুর নিজস্ব কিছু রাজনৈতিক স্বার্থ। নেতানিয়াহু কেন বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চান? তার প্রধান কারণ হল তার কট্টর দক্ষিণপন্থী জোট সরকার, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। নেতানিয়াহু যদি গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনী প্রবেশ করতে দেন, তবে তিনি তার কার্যক্রম পরিচালনার স্বাধীনতা হারাবেন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু মনে করেন যুদ্ধ চললে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। আদর্শিকভাবে তিনি চান পরিস্থিতি ঠিক যেভাবে আছে সেভাবেই থাকুক, যাতে কট্টরপন্থীরা তাকে সমর্থন দিয়ে যায়। একই সাথে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চান না। ট্রাম্পের সমর্থন পাওয়ায় তিনি এখন হামাসের ওপর আরও বেশি চাপ প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এই জটিল সমীকরণে ফিলিস্তিনিদের রক্ত ঝরলেও নেতানিয়াহু তার ক্ষমতার তখত রক্ষায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এড়িয়ে যেতেই বেশি আগ্রহী। নেতানিয়াহুর এই একগুঁয়েমি কি গাজাকে চিরস্থায়ী নরকে পরিণত করবে? ট্রাম্পের সমর্থন কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।